সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই হেলদি এবং টেস্টি, অল্প তেল মশলাই তৈরি করে নিতে পারবে। আর বানানো কিন্তু খুবই সহজ। একবার বানিয়ে দেখো, ছোট থেকে বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আশা করছি সপ্তাহের প্রতিটা দিন এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে 1 বাটি সুজি। সুজিটাকে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি চা চামচে 1.5 চা চামচ পরিমাণ চিনি। তো চিনির পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারো, আবার কিন্তু চাইলে স্কিপ করে দিতেও পারো। তবে চিনি দিয়ে নাস্তাটা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকটাই কিন্তু ব্রেডের মতো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে আমি একদম পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে ঢেলে দিলাম আর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। দইটাকে কিন্তু আগে থেকেই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আর ওই কাপ মেপে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো পানি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো একটু নুন অ্যাড করে দিলাম। আর একটা হ্যান্ড উইচের সাহায্যে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে 1/2 কাপের মতো ময়দা। এখানে ময়দার পরিবর্তে চাইলে তোমরা কিন্তু আটাটা ব্যবহার করতে পারো। তারপর সামান্য একটু প্রয়োজন মতো পানি দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক একটু ঘন করেই বানাতে হবে, এখানে কিন্তু লিকুইড ব্যাটার তৈরি করলে হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে নাস্তার ভেতরের জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে 3 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। তারপর অ্যাড করে দেব 1/2 টিস্পুনের মতো কালো সর্ষে। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার সর্ষে আর জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। সেটাকে দিয়েও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো দেখো এখানে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অ্যাড করে দিলাম এখানে আমি 2টা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেটা। আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নেবার পর এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচের 1 চামচ বেসন। বেসনটাকে দিয়েও আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না বেসনের একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো প্রায় 2 মিনিট সময় নিয়ে বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলোর ফ্লেমটা আমার লোয়েতেই আছে। তারপর অ্যাড করে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ভাজা হবে, আলুর পুরটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভালোভাবে ভেজে নেবার পর এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা 2টা আলুকে আমি আগে ম্যাশ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়েও কিন্তু আমি সমস্ত মশলার সঙ্গে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে আলুটাকেও আমি ভেজে নিয়েছি। আসলে ভাজার মধ্যেই কিন্তু পুরের টেস্টটা লুকিয়ে আছে। ভালোভাবে আলুটাকে ভেজে নিলে ভীষণ ভালো টেস্ট হয় পুরে। তারপর স্বাদ মতো এখানে নুন অ্যাড করলাম। সব শেষে নামানোর আগে অ্যাড করেছি 1 টিস্পুনের মতো আমচুর পাউডার আর বেশ কিছুটা কসুরি মেথি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে কত সুন্দরভাবে এখানে আলুর পুরটা আমার রেডি হয়ে গেল। আর এই আলুর পুরের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। চাইলে তোমরা কিন্তু এইভাবে একবার আলুর পুরটা বানিয়ে দেখতে পারো। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
আর এদিকে যে আমি 10 মিনিটের মতো সুজিটাকে রেস্টে রেখেছিলাম, এই সময়ের মধ্যে কিন্তু সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে, সুজির দানাগুলো একদম নরম হয়ে গেছে। আবারও একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা অ্যাড করেছি আর তার সঙ্গে দিচ্ছি 1 টিস্পুনের মতো পানি দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর এই ঘনত্ব করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একটু ঘনভাবেই ব্যাটারটা তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তারপর এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডের সাহায্যে আজকের নাস্তাগুলো বানাবো। তার জন্য দেখো সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে নাস্তাগুলো স্টিম হওয়ার পর খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যায়। তারপর পরিমাণ মতো 1 হাতা করে ব্যাটার বা 1 চামচ করে ব্যাটার আমি এইভাবে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভরে দিইনি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, একটু ফাঁকা রেখে কিন্তু ব্যাটারটা ভরে দিতে হবে। আর এদিকে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তারপর গোল গোল করে এরকম বল তৈরি করে নিচ্ছি। তারপর এই যে এভাবে আমি সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিটা মধ্যেই কিন্তু আমি খুব ভালোভাবে আলুর পুর দিয়ে দিয়েছি আর ওপর থেকে আবারও 1 হাতা করে বা 1 চামচ করে ব্যাটার আমি আলুর পুরের ওপরে ঢাকা দিয়ে দিচ্ছি। আসলে প্লিজ বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে তোমরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে আমি ঠিক কীভাবে বানাচ্ছি। আর এই রকম মোল্ড না থাকলেও কিন্তু তোমরা কিন্তু যে কোনো বাটির মধ্যেও একইভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আমি একটা সমস্ত মোল্ডের মধ্যেই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি কিন্তু আগে থেকে একটা প্যানের মধ্যে ফুটতে বসিয়ে দিয়েছিলাম নাস্তাগুলো স্টিম করার জন্য। তারপর নাস্তাগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় অপেক্ষা করেছি। আর এই সময়ের মধ্যেই দেখবে নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। চেক করে নিচ্ছি নাস্তাগুলো ভেতরে কোনোভাবে কাঁচা আছে নাকি। তো 5 থেকে 6 মিনিট সেদ্ধ করলেই কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে। তারপর নাস্তাগুলোকে আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবার পর মোল্ড আউট করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু নাস্তাগুলো উঠে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর নাস্তাগুলো যে কতটা বেশি মজার হয় বন্ধুরা, একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না। আর ভীষণই সফট হয়। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা এভাবেও নাস্তাগুলো খেতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা নাস্তা তোমাদের আমি দেখাচ্ছি ভেতর থেকে কতটা বেশি সফট এবং স্পঞ্জি এবং জালিদার হয়েছে। নাস্তাগুলোকে আরও একটু বেশি চটপটা করে বানানোর জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল বা 4 চামচের 2 চামচ পরিমাণ তেল দিয়েছি, 1 টিস্পুনের মতো দিয়েছি গোটা জিরে আর কিছুটা শুকনো কারি পাতা দিয়েছি আর দিয়েছি 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি। চুলোর ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে গিয়ে তিতো লাগবে। তারপর এই যে বানিয়ে রাখা নাস্তাগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে বা হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটাও উল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল, দেখতেই পেলে কত সহজে দারুণ মজার সুজি দিয়ে আর আলু দিয়ে এই নাস্তাটা। তো যারা আগে কখনো সুজি আলুর এই নাস্তাটা বানাওনি, একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণই টেস্টি বন্ধুরা। তো আজকের আমার এই সুজি আলুর এই নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।